এই ভিডিওতে আমি আপনাদের রুল অফ থার্ডস সম্পর্কে যা যা জানা দরকার তার সবকিছুই বলবো। এই নিয়মটি ফিল্ম মেকিং, ফটোগ্রাফি, ইউটিউব ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য এবং একবার বুঝে গেলে এটি আপনার শটের কম্পোজিশনকে অসাধারণভাবে উন্নত করবে। আসুন শুরু করা যাক। সবাইকে হ্যালো, আমি স্টিভ, লার্ন অনলাইন ভিডিও থেকে। আমি আপনাদের অনলাইন ভিডিও প্রোডাকশনের শিল্প আয়ত্ত করতে সাহায্য করছি। তাহলে রুল অফ থার্ডস কী? সংক্ষেপে বলতে গেলে এটি আপনার শটের কম্পোজিশন বা আপনার শটের ফ্রেমিং এবং ফ্রেমের মধ্যে আপনার আগ্রহের কেন্দ্রবিন্দু কোথায় থাকবে তা নির্ধারণ করে। রুল অফ থার্ডস বোঝার সবচেয়ে ভালো এবং সহজ উপায় হল এই ধরনের একটি গ্রিড। আপনারা হয়তো আগে আপনাদের ক্যামেরায় এই ধরনের গ্রিড দেখেছেন এবং এটিকে বিরক্তিকর মনে করে বন্ধ করে দিয়েছেন। কিন্তু আপনি যদি কম্পোজিশনে নতুন হন এবং সবে শুরু করছেন, আমি এই গ্রিডটি চালু রাখার পরামর্শ দেব। গ্রিডটি দুটি উল্লম্ব রেখা এবং দুটি আনুভূমিক রেখা দিয়ে তৈরি, সবগুলো সমান দূরত্বে সাজানো। এখন যখন আমরা আমাদের বিষয়গুলোকে এই রেখাগুলোর উপর রাখি, বিশেষ করে যেখানে রেখাগুলো মিলিত হয়, তখন একটি অনেক বেশি নান্দনিকভাবে আকর্ষণীয় শট তৈরি হয় এবং আমাদের চোখ এই ফোকাল পয়েন্টগুলোর দিকে আকৃষ্ট হয়। এটি শটকে ভারসাম্য দিতেও সাহায্য করে এবং এটিকে আরও প্রাসঙ্গিক করে তোলে। এই সব কিছু ভালোভাবে দেখানোর জন্য আমি কিছু ফুটেজ সংগ্রহ করেছি। আমরা এখন সেটি দেখব এবং দেখব কিভাবে রুল অফ থার্ডস প্রয়োগ করা হয়েছে। এই প্রথম শটটি একটি সুন্দর এবং সহজ শট। এটি একটি প্রচারমূলক ফিল্মের জন্য নেওয়া একটি ইন্টারভিউ বা সিট ডাউন ইন্টারভিউ। আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা গ্রিডটি প্রয়োগ করি, আমি সাবজেক্টকে, এক্ষেত্রে সেটকে উল্লম্ব এবং আনুভূমিক রেখার ছেদবিন্দুতে রেখেছি, কারণ এটি আমাদের ফোকাল পয়েন্ট। এটি একটি টু শট ছিল, একটি ক্লোজ আপ এবং একটি ওয়াইড শট। কিন্তু আমরা যে শটেই যাই না কেন, আপনি দেখবেন যে রুল অফ থার্ডস প্রয়োগ করা হয়েছে। এবার আসুন বিষয়টিকে আরেকটু এগিয়ে নিয়ে বাইরে যাই। ধরা যাক আমরা এই বাতিঘরের কিছু ভিডিও শ্যুট করতে বা ছবি তুলতে চাই। আমরা বাতিঘরটিকে এখানে রাখতে পারতাম, কিন্তু এটা দেখতে তেমন ভালো লাগছে না। কিন্তু যদি আমরা ক্যামেরাটি সরিয়ে রুল অফ থার্ডস ব্যবহার করে বাতিঘরটিকে এখানে পুনরায় স্থাপন করি, তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের ফ্রেমিং অনেক ভালো দেখাচ্ছে এবং আমরা একটি অনেক বেশি সুন্দর শট পাচ্ছি। যদি আপনার শটে দুটি সাবজেক্ট থাকে, তাহলে আপনি সেগুলোকে এমনভাবে রাখতে পারেন যাতে তারা উভয়ই উল্লম্ব রেখায় প্রদর্শিত হয়। তো এই সবগুলোই ছিল স্থির শট। যখন আমরা কিছু মুভমেন্ট যোগ করতে চাই তখন কি হবে? এখানে একটি প্রচারমূলক ফিল্মের কিছু ফুটেজ আছে যা আমি সম্প্রতি শ্যুট করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি গ্রিডটি যোগ করি, আপনি লক্ষ্য করবেন যে আমি আমার সাবজেক্টগুলোকে রুল অফ থার্ডস ব্যবহার করে স্থাপন করছি। সুতরাং পরের বার যখন আপনি কোনো ফিল্ম বা টিভি শো দেখবেন, তখন ফ্রেমের মধ্যে সাবজেক্টগুলোকে কোথায় রাখা হয়েছে সেই দিকে মনোযোগ দিন, কারণ আপনি অবাক হবেন যে রুল অফ থার্ডস কত ঘনভাবে প্রয়োগ করা হয়। হলিউডের এই কৌশলটি ব্যবহার করছে, টিভি শোগুলো এই কৌশলটি ব্যবহার করছে এবং আপনারও করা উচিত। কিন্তু যদি আপনি ইতিমধ্যে আপনার ছবি তুলে ফেলেন বা আপনার ফুটেজ শ্যুট করে ফেলেন এবং রুল অফ থার্ডস প্রয়োগ না করে থাকেন, তাহলে কি হবে? চিন্তা করবেন না, কারণ এখনও দেরি হয়নি। শুধু আপনার ফুটেজটি আপনার এডিটিং সফটওয়্যারে ইম্পোর্ট করুন। এই ক্ষেত্রে আমি ফাইনাল কাট প্রো ব্যবহার করছি, কিন্তু সমস্ত এডিটিং সফটওয়্যারই আপনাকে এটি করতে দেবে। আমরা তখন রুল অফ থার্ডস ব্যবহার করে আমাদের শটের কম্পোজিশন অ্যাডজাস্ট করতে পারি এবং ভালা। সুতরাং পরের বার যখন আপনি একটি ছবি তুলতে বা কিছু ভিডিও শ্যুট করতে যাবেন, তখন এক মুহূর্ত সময় নিয়ে আপনার ফ্রেমিং, আপনার কম্পোজিশন, আপনার সাবজেক্ট এবং রুল অফ থার্ডস নিয়ে ভাবুন। এখন এটি একটি নিয়ম এবং নিয়ম ভাঙার জন্যই তৈরি হয়, কিন্তু কেবল সেই নিয়মই ভাঙুন যেটা আপনি বোঝেন। এটাকে পাথরে খোদাই করা নিয়মের চেয়ে বরং একটি সুবিধাজনক সাধারণ নিয়ম হিসাবে ভাবুন। উদাহরণস্বরূপ এই নিয়মের একটি ব্যতিক্রম হতে পারে এই ধরনের একটি প্রতিসম শট তোলার ইচ্ছা। আমি নিজেকে বামে বা ডানে রাখতে পারতাম, কিন্তু শটটা কিছুটা ভারসাম্যহীন মনে হচ্ছে। এবং এটি অবশ্যই সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। শিল্প ব্যক্তিগত, চলচ্চিত্র ব্যক্তিগত, ভালো এবং মন্দ কি তা ব্যক্তিগত মতামত। সুতরাং যদি আপনি সবে শুরু করছেন, রুল অফ থার্ডস ব্যবহার করুন, এটিকে ভালোভাবে আয়ত্ত করুন, এটি নিয়ে পরীক্ষা করুন এবং তারপর এটি ভাঙার কথা ভাবুন। আশা করি এই ভিডিওটি হেল্প করেছে। যদি করে থাকে তাহলে একটি থামস আপ দিন। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে নিজের কমেন্ট সেকশনে জানান। আমার পক্ষ থেকে এটুকুই। পরের ভিডিওতে দেখা হবে।